আমরা এখন বলি গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা বলি মানবিক বাংলাদেশ, আমরা বলি ইনসাফের বাংলাদেশ চাই। এটা শুধু মুখে মুখে চাইলে হবে না, করব। প্রিয় মা ও বোনেরা, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম, আমরা কথা বলার স্বাধীনতা পেলাম, আমরা উন্নত জীবনের স্বপ্ন দেখলাম, আমরা এখন বলি গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা বলি মানবিক বাংলাদেশ, আমরা বলি ইনসাফের বাংলাদেশ চাই। এটা শুধু মুখে মুখে চাইলে হবে না। আজকে দেখেন, এই আমার বাংলাদেশের মা ও বোনেরা, আপনারা আপনাদেরটা বুঝতে হবে, বুঝে নিতে হবে। আজকে দেখেন, একজন আপনি বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মা, বৃদ্ধ বোন, আপনার বয়স্ক ভাতাটা আপনি কিন্তু ঠিক মতো পাচ্ছেন না, আপনার বিজিএফ কার্ডটা ঠিক মতো পাচ্ছেন না, আমার স্বামী পরিত্যক্তা বোন তার কার্ডটা ঠিক মতো পাচ্ছে না, আমার প্রতিবন্ধী একটা ছোট্ট মেয়ে প্রতিবন্ধী ভাতাটা ঠিক মতো পাচ্ছে না, এমনকি কৃষক বলেন, জেলে বলেন, ওদের পাওনা ওরা বুঝে পাচ্ছে না। কারণ এই সমাজ দুর্নীতিতে নিমজ্জিত। আজকে এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, ডিসি বলেন, এসপি বলেন, ওসি বলেন, যেই বলেন, সমাজের সর্বক্ষেত্রে দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আজও যদি আমরা কথা বলতে না পারি, অন্যায়ের বিরুদ্ধে আজও যদি আমরা কথা বলতে না পারি, আমার নেতা তারেক রহমান এই যে আগামী বাংলাদেশ বলছেন, সবার আগে বাংলাদেশ বলছেন, মানবিক বাংলাদেশ বলছেন, সেই বাংলাদেশের গল্প শোনানোর জন্য, সেই বাংলাদেশ আমরা কিভাবে পাবো, সেই কারণে আমাদের রাষ্ট্র সংস্কারের 31 দফা সংস্কার প্রস্তাব আমার নেতা তারেক রহমান আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমি আপনাদের কাছে এসেছি। প্রিয় মা বোনেরা, বাংলাদেশে কত আইন আছে, আইনের কোনো অভাব নাই কিন্তু, এবং মহিলাদের জন্য অনেক আইন আছে। আপনি লক্ষ্য করে দেখেন, একজন পুরুষ লোক, আপনারা দুইজন মহিলা যদি তাকে একটা ধাক্কা মারেন, সে যদি থানায় মামলা করতে যায়, তার মামলার গুরুত্ব হয় না, বলে মহিলা মানুষ তোমাকে ধাক্কা দিছে, এটা একটা মামলা হয়। কিন্তু একজন বোনকে যদি কেউ ধাক্কা দেয়, তার অন্যার মধ্যে হাত দেয়, তাহলে কিন্তু বিশাল মামলা, এটা ওটা নারী নির্যাতন মামলা। তাহলে আইন তো আপনার জন্য আছে, কিন্তু কই সেই আইন তো কার্যকর হলে আপনার মর্যাদা কোথায়, আপনার সম্মান হয় না কেন? কেন আপনি সম্মান ফিরে পাচ্ছেন না? প্রত্যেক রাজনীতি দলে তো বলে মহিলাদেরকে সম্মানিত করা হবে, মহিলাদের মর্যাদা উন্নত করতে হবে, তাহলে হচ্ছে না কেন? হচ্ছে না বলেই আমার নেতা তারেক রহমান আপনাদের জন্য 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন।